ভোটে জিতে বদলা নয়, সৌজন্য নজির দেখালেন বিজেপি নেতৃত্ব। বালুরঘাট শহরের ৩ নম্বর ওয়ার্ডে দখল হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস মঙ্গলবার সকালে ফেরত দিলেন বিজেপি কর্মীরা। পাশাপাশি বালুরঘাট শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুরের ঘটনায় এদিন নতুন ৫টি প্লাস্টিক চেয়ার কিনে দেওয়া হয়। দেড় দশকে তৃণমূলের শাসন খান খান করে রাজ্য বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। ফলে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির নিয়ে চারিদিকে চলছে খুশির জোয়ার। গাজল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যরাও আনন্দে মেতে উঠলেন। উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দারের উদ্যোগে বিজেপি কর্মীরা উল্লাস এবং আবির খেলায় মেতে ওঠেন। সারা রাজ্যের সঙ্গে গাজলেও বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন বিপুল মার্জিনে জয়লাভ করেন। এবারে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েও দলের অবিশ্বাস্য সাফল্যে কর্মীদের নিয়ে আনন্দ উৎসবে মেতে উঠলেন ইটাহার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সবিতা বর্মন। মঙ্গলবার স্থানীয় শ্রীপুর শাহপুর এলাকার সবিতা বর্মনের বাড়িতে হাড়ের বিষণ্ণতা গ্রাস করার বদলে সেখানে বইছিল খুশির হাওয়া। সকাল থেকেই দলে দলে বিজেপি কর্মীরা নেত্রীর বাড়িতে হাজির হতে শুরু করেন। পর্যায়ের গ্লানি ভুলে সবিতা বর্মন নিজেও কর্মীদের সঙ্গে আবির খেলায় মেতে ওঠেন। ফল প্রকাশের পরেই তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা মালদার হবিপুর মদনাবতী গ্রাম পঞ্চায়েতে। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার তৃণমূল কার্যালয়ে তালা খুলে দেন উত্তর মালদার বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিনা সরকার কীর্তনিয়া। যদিও এই কাজ বিজেপির নয় বলেই দাবি করেছেন তিনি। রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনে অভাবনীয় ফল বিজেপির এই নিয়ে মঙ্গলবার বিজয় মিছিল আয়োজিত হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। এদিন চাকুলিয়ার রামপুর এলাকায় জেসিপি নিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে চলে মিষ্টি মুখের পালা। অপ্রীতিকর ঘটনা এড়াতে মিছিলের নিরাপত্তায় ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। বিজেপির অভাবনীয় ফলাফলে উচ্ছ্বসিত দলীয় কর্মী সমর্থকেরা মঙ্গলবার এরই অঙ্গ হিসেবে মালদা শাহপুরে শোভাযাত্রা বজরং দলের। বাংলার বুলডোজার মডেল এবং সুশাসন স্থাপনের দাবি নিয়ে বুলডোজার সহ সুবিশাল মোটর বাইক র্যালি দলীয় কর্মী সমর্থকদের। বজরং দলের সভাপতি সুরজিৎ ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।